হ্যাঁ, রেকর্ডিং নিচ্ছে মোহাম্মদ ভাই? হ্যাঁ জি ভাই। আচ্ছা, লাস্ট দিন আমরা যেখান থেকে শেষ করছিলাম এরপর থেকে আমরা স্টার্ট করি। একটা ওভারভিউ দিয়ে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, একটা ওভারভিউ যদি আমরা দেই তাহলে কি আসে একটু দেখি আমরা। হ্যাঁ, আচ্ছা, এই যে বেসিক সার্কিট অ্যানালাইসিস, ঠিক আছে? তার মানে মিনিমাম কোনো একটা ডায়োড যদি অন হয়, মানে যদি হইতে হয়, হ্যাঁ, অ্যাক্টিভ হইতে হয়, তাহলে তার একটা মিনিমাম ভোল্টেজ থাকে। এই ভোল্টেজকে আমরা কি বলি? থ্রেশহোল্ড ভোল্টেজ, তাই তো? আচ্ছা, থ্রেশহোল্ড ভোল্টেজ যদি বলে, এরপর আমরা কিছু অ্যানালাইসিস দেখছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা পার্ট বাই পার্ট অ্যানালাইসিস কিভাবে করতে হয় না করতে হয়, কোন দিক দিয়ে কারেন্ট পাস করে না করে, এরকম কিছু জিনিস দেখছিলাম। এরপর সার্কিট ড্র করে কিভাবে ম্যাথগুলো করতে হয়, হ্যাঁ, সেই জিনিসগুলো আমরা দেখছিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা প্যারালাল টাইপের জিনিসগুলো দেখছিলাম, যে কিভাবে প্যারালালি কারেন্টগুলো ডিভাইড হয়ে যায়, কি হয়। আচ্ছা আচ্ছা, শরীফুল আছে? শরীফুল, আমাকে শুনতেছো? জি ভাই শুনতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, আমির হোসেন স্যারের বই। জি ভাই আমি আছি। ফিজিক্সের জন্য আমির হোসেন বলছিলাম স্যার। জি জি, আমি আর বলেন ভাই। বায়োলজি বিচিত্রা। হ্যাঁ বলেন। বায়োলজি বিচিত্রা। কি এটা বিচিত্রা কি? পুরানা হলে হবে, পুরানা লাইব্রেরিতে পাবেন স্যার। আরে কাকে ওই বলতে? যে হ্যাঁ, এই যে আমাদের হসপিটাল গেটে একটা লাইব্রেরি আছে, দেখেন স্যার, এই ওখানে পাবেন। কপ করে রাখেন পরে কথা বলতেছি। আচ্ছা স্যার, ঠিক আছে। প্লিজ, আসসালামু আলাইকুম। একটুই হবেন আপনারা। হ্যাঁ? আচ্ছা শরীফুল, তুমি আমাকে যেটা বলছিলে, তোমার এই ধরনের সার্কিটগুলোতে একটু প্রবলেম হচ্ছে, তাই তো? যে কিভাবে। জি ভাই। হ্যাঁ, আমি তাহলে এইটা একটু আবার প্রয়োজনে একটু অ্যানালাইসিস করে দেখিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, এখন সে তোমার এই প্রান্তের ভোল্টেজটা দরকার, এইখানের ভোল্টেজটা দরকার, সে ভি অন। তুমি কি করবা বলো তো, আমাকে একটু ধারণা দিতে পারবা কি করা দরকার? ভোল্টেজ ফাংশন কি? আই ইনটু আর অন। মানে এখন তো হ্যাঁ, জি আই টু ইনটু আর টু, আর অন। মানে এই দিক দিয়ে মূল কথা হচ্ছে আই টু ফাই টু ব্যাপার না, এদিক দিয়ে কোন কারেন্টটা পাস করলো, ওই কারেন্ট ইনটু তার রেজিস্ট্যান্স। এখন এইখানে তোমার আরো একটা কোশ্চেন ছিল যে ভাই এইখানে যে 0.7 ভোল্টের ড্রপ হয়, এটা নিয়ে তো কোনো ডাউট নাই যে 0.7 হয়, তাহলে এইটা কেন এখানে না হয়? না এরকম এরকম কোনো ইস্যু? আহ, না আমার সার্কিটটা ছিল এরকম যে মানে প্রথমে হলো একটা রেজিস্ট্যান্স, দেন এরকম প্যারালালি একটা ডায়োড ছিল, দেন পরবর্তীতে মানে ওইটার সাথে প্যারালালি আরেকটা রেজিস্ট্যান্স। তো আমার কথা হচ্ছে যে যদি শুনতেছেন ভাইয়া? আমি শুনতেছি যে সার্কিট ড্র করে ফেলতেছি তোমার কথা মতো। হ্যাঁ হ্যাঁ একটা রেজিস্টার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া, এরকম দেন পরবর্তীতে আরেকটা রেজিস্টর ওই পাশে প্যারালালি। হ্যাঁ এরকম একটা ছিল। তোমার ইস্যু ধরছে, আমি ফুল সলভ দিচ্ছি। জি একটু দোয়া করো যে ভাই নেটওয়ার্কটা স্টেবল থাকে। আমি আচ্ছা আচ্ছা, এটা আমরা লেটস সি, এগুলো সিলিকন ডায়োড। হ্যাঁ, সিলিকন ডায়োড হইলে জি এটা নিয়ে তো আর তোমার কোনো ডাউট নাই যে না 0.7 হ্যাঁ প্লাস মাইনাস 0.7 প্লাস মাইনাস 0.7, এটা সে অন কে একটা রেজিস্ট্যান্স যাই হোক না কেন, এবং এটার অ্যাক্রস থেকে তোমার জি প্লাস মাইনাস ভি নট বের করতে হবে। এখন পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলো, জি এই দুইটা তো প্যারালাল, তুমি নিজেই বললা যে এরা প্যারালাল আছে। দেখো এখানে কয়টা জিনিস, জি এখানে কয়টা জিনিস, তিনটে জিনিস প্যারালাল আছে। একটা খেয়াল করছো? দুই জি জি তিনটে জিনিস প্যারালাল আছে। তার মানে এই যে 0.7 যদি হয়, এখানে 0.7 আসবে, মানে প্যারালালি ভোল্টেজ তো সেম থাকে। তার মানে এখানে আলাদাভাবে যে থাকা, এখানে থাকা তো একই জিনিস। তার মানে এইখানেও 0.7 না আমার কাছে আমি বলতেছি জি একটু। ওইটা বুঝছি, আমার ডাউটটা ভাই এইখানে। হ্যাঁ, এইখানে কিভাবে আমার 0.7 ডাউটটা হয়? হচ্ছে আমি হ্যাঁ, না ওইটা না ওইটা তো সমস্যা নাই ভাইয়া। বলো। মানে আমার ডাউটটা হচ্ছে এরকম, আমি যেটুকু বুঝি আর কি, হ্যাঁ, যে সোর্স তো 5 ভোল্টের, 5 তো সেটা তো অবভিয়াসলি ফার্স্ট রেজিস্টারটি ক্রস করে হ্যাঁ দেন 0.7 যে পয়েন্ট বা তারপরের যে পয়েন্ট এ বি যে পয়েন্ট বলেন হ্যাঁ সেই পয়েন্টে গিয়ে পৌঁছবে। হ্যাঁ, তাহলে ড্রপটা তো আমরা 5 ভোল্টের আমরা সেখান থেকে রেজিস্টর দিয়ে ড্রপ তোমার হবে, কথা দেন ঠিক আছে।
ডায়োডের কাছে পৌঁছবে, কিন্তু এইখানে আগেরটা কেন ক্যালকুলেট না করে শুধু 0.7 বলি, এখানে দেখো, এখানে যদি 0.7 এখানে যদি 4.3 যদি থাকে, তাহলে কি তুমি ঠিক আমার সাথে ঠিক আছো? বিকজ অফ দিস ইজ সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটে কি হয়? সিরিজ সার্কিটে কি হয়? ওয়েট, এখন পর্যন্ত কি তুমি আমার সাথে একমত? আচ্ছা, এখানে আছে হ্যাঁ ঠিক আছে। যে কোনো একটা ভোল্টেজ সোর্স আমি দিলাম, মাথায় রেখো। এখানে কত আছে? আচ্ছা, এখানে কত আছে? 0.7। এই তুমি এইটুক যদি একটা সিরিজ হিসেবে তুমি ক্যালকুলেশন করো, এখানে কত হয় না 5 ভোল্ট, ই করো তো কারেন্টটা কত হয় এদিক থেকে। তুমি এই কারেন্টটা যদি জি বের জি। করতে চাও, দেখো তো কত হয়। 5 মাইনাস 0.7 হ্যাঁ ডিভাইডেড বাই 1k, দেখো তো 4.33 মিলি অ্যাম্পিয়ার আসে কিনা? আসে? তার হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ তার মানে আসে। হ্যাঁ, তার মানে এই দেখো 4.3 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? এটা আসে। তার মানে 4.3 ইনটু 1 মানে কত? 4.3 ভোল্ট, কথা বুঝো। প্লাস এটার একসাথে 0.7 আমি পাচ্ছি, তার মানে এটার সাথে এটা কি প্যারালাল না? এইখানে যদি এই তারে যদি 7.7 ভোল্ট থাকে, এই তারেও তো 0.7 ভোল্টই আসবে, কারণ এর সাথে গ্রাউন্ডেড, এর সাথে গ্রাউন্ডেড, এর সাথে প্লাস, এর সাথে প্লাস। তার মানে কত? 4.3 প্লাস 0.7, তোমার 5 ভোল্টই তো আসতেছে। আমার কথা কি বুঝে গেল? এবং আমার হ্যাঁ কথা এখন জি আমি বুঝতে পারছি, কিন্তু একদম সিলি জিনিস। মানে আমার কথাটা হচ্ছে ঠিক আছে, এটা তো আমি বুঝছি, এটা তো আমি একদমই বুঝছি। এই যে এখানে রেজিস্টারের ভিতরে 4.3 ভোল্ট ড্রপ হয়েছে বা যেই ভোল্টেজটা পাইছি আমরা, কিন্তু কথা হচ্ছে আমরা যখন 0.7 ভোল্টের এই পয়েন্টে ক্যালকুলেট করতে যাব, তখন ওই 4.3টার কাউন্ট করে না কেন? যদি বলে মানে 0.7 যে পয়েন্টটা, আচ্ছা, এখানকার বোঝার ভোল্টেজ চেষ্টা কত আমাকে করো, যদি ক্যালকুলেট করতে বলি। বোঝার চেষ্টা করো। তুমি ভোল্ট মিটারটা কোথায় জি ধরবা? এখানে তো তোমাকে ধরতে হবে ভোল্ট মিটার। এই সাইডে, এই সাইডে একটা ভোল্ট মিটার ধরতে হবে। এই সাইডে ভোল্ট মিটার ধরলে আচ্ছা তোমার আচ্ছা। এই তার, এই তার, তো এই তারে 0.7 আছে, এখানে 0 আছে, তাহলে কোনটা পাবে আমাকে একটু বলো। এখানে যদি প্লাস ধরি, এখানে যদি মাইনাস, তুমি ভোল্ট মিটার ধরলে তো অবশ্যই এই সাইডে ধরবা না। তুমি যদি এই ভি নট বের করতে চাও, তুমি তো অবশ্যই ভোল্ট মিটার এখানে ধরবা না, হ্যাঁ, এখানে ধরবা না, তুমি অবশ্যই এখানে ধরবা। এবং এই তারে যদি 0.7 থাকে এবং এই সাইডে যদি 0 থাকে, এখানে 0.7ই আসবে। আচ্ছা আচ্ছা। এটা প্র্যাকটিক্যাল সিনারিও। ঠিক আছে, ঠিক আছে। ও আমি আসলে ওইটা সহ কাউন্ট করতেছিলাম। জি বুঝতে পারছি এবার। বুঝতে পারছো, অসুবিধা নেই, ঠিক আছে। একটু কনফিউশন থাকতেই পারে, অর্থাৎ এটার জন্য তোমার অনেক জিনিস হয়তো ক্লিয়ার হয়ে যাবে এখন, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এইটার জন্য আমি অনেক জায়গায় আটকা যেতেছিলাম হ্যাঁ যে হ্যাঁ। ক্যালকুলেশনে। এরপর আমরা থ্যাংক হাফ ইউ ভাইয়া। ওয়েভ দেখছিলাম, হ্যাঁ। আরেকটার তারপর সাথে রিলেটেড। হ্যাঁ, তারপরে সেন্টার ট্র্যাপ, হ্যাঁ। এরপর লাস্ট আমরা যে একটা জিনিস দেখছিলাম, দ্যাট মিন্স জেনার ডায়েট। জেনার ডায়েটটা কি হিসেবে কাজ করে ভাইয়া? জেনার ডায়েটের প্রপার্টিসটা কি? একটা স্পেশাল প্রপার্টিসের কথা বলছিলাম। জেনার ডায়েটের প্রপার্টিসটা কি বলেন তো? কি ধরনের? মানে একটা মিনিমাম একটা যেটা ভোল্টেজ রিকোয়ার সেটাই। রিভার্স বায়াসে কাজ করে আর ব্রেকডাউন ভোল্টেজ হ্যাঁ, ফিক্সড ভোল্টেজ দিয়ে ব্রেকডাউন রিজনে সে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ দেয়, তাই তো? কনস্ট্যান্ট ভোল্টেজ, এই যে এত। বাট এটা যদি ফরওয়ার্ড বায়াস হয়, সেটা কি বাইস, কি ভোল্ট ডায়োড হিসেবে কাজ করে? সিলিকন ডায়োড, যেটা ড্রপ কত? সাধারণ 7, যেটা ড্রপ রকেটে 0.7 হ্যাঁ। এখন আমাদের চেক করতে হয় একটা সার্কিটে জেনার ডায়োডটা অন স্টেটে আছে নাকি অফ স্টেটে আছে, তাই তো? এই জিনিসটা চেক করতে হয়। এরপর আমরা দেখছিলাম যদি এখানে এটার একটা কি ভিডিআর চালাইছিলাম, তাই না? এই আরএল এর অ্যাক্রসে, আরএল এর অ্যাক্রসে কি চালাইছিলাম? ভিডিআর। এই যে ভিডিআরটা চালাইছিলাম, যদি ভিআরএল ভিআরএল ইজ গ্রেটার দেন ভিজেড, ভিআরএল গ্রেটার দেন ভিজেড, ডায়োড কি স্টেট? অন স্টেট। বাট যদি লেস দেন হয়, ডায়োডটা কাজ করবে না। এরপর আমরা অ্যানালাইসিস করছিলাম। ওকে, আজকে আমরা যে জিনিসগুলো দেখব, আচ্ছা একটা জিনিস কি বোঝা যাচ্ছে ভাইয়া? এখানে কি ভেরিয়েবল বলেন তো? কি ভেরিয়েবল? আরএল। আরএল ভেরিয়েবল। আচ্ছা, এটা एग्जांपल, এটা হচ্ছে বয়েল স্টেডের বয়েল। ইলেকট্রনিক্সের জন্য কি বয়েল স্ট্রেসেই করব নাকি আর অন্য কিছু লাগবে? বয়েল স্টেড করব আমরা, ভিকি মেহতাটাও করব, আর হচ্ছে তোমার ইটাও করব, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার বয়েল স্টেড আর হচ্ছে সিডরা স্মিথ, তারপরে ভিকি মেহতাটাও করব। তুমি আগের ভিডিওটা একটু দেখো তমাল, আগের ভিডিওটা দেখলে তোমার জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, আগের ক্লাস। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, তার মানে আমরা ওটার রেকর্ডটা পাই, রেকর্ডটা দেখলাম। রেকর্ডটা দিয়ে দিচ্ছি তোমাকে, অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, তার মানে জেনারেটরের আমরা 3 ধরনের ম্যাথ দেখি, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে জেনারেটর চেকিং জেনারেটর। আচ্ছা, চেকিং ডায়েটটা আমরা কিন্তু অলরেডি 1 নাম্বারটা শেষ করে ফেলছি, বোঝা গেল কোনটা? ওই যে ভিআরএল দিয়ে চেক করে দেখতে হয়। এরপরে 2 নাম্বার কন্ডিশন থাকতে পারে, 2 নাম্বার কন্ডিশন থাকতে পারে ফিক্সড ভিআই বার্ড ভেরিয়েবল আরএল লোড রেজিস্ট্যান্স। আর একটা কি হতে পারে ফিক্সড আরএল বার্ড কি ভেরিয়েবল ইনপুট সাপ্লাই। বোঝা যাচ্ছে? এই ভেরিয়েবল বলতে কি বোঝায়? তার রেঞ্জটা, তাই তো ভাইয়া? দ্যাট মিনস সেটার ম্যাক্সিমাম ভ্যালু কত বা মিনিমাম ভ্যালু কত সেই জিনিসটা। তার মানে এই ম্যাথটা তাহলে আমাদের টার্গেট পয়েন্টটা কি কি বের করব? আরএল মিন আর একটা কাছে কত আরএল ম্যাক্স। বোঝা গেল আমার কথা? কি বোঝা যাচ্ছে? সবাই লিসেন, শুনতেছেন আপনারা? হ্যাঁ ভাই শুনতেছি। ওকে, আচ্ছা তাহলে এই ম্যাথটা কিভাবে করতে পারি? আচ্ছা, এখানে আমরা কি দেখতেছি দেখেন তো, আইজেড, তাই তো? আইজেড এদিক দিয়ে যাচ্ছে, এদিকে লোড কারেন্ট আইএল যাচ্ছে, এদিক দিয়ে কারেন্ট কত আইআর পাস করতেছে, তাই তো ভাইরা? আচ্ছা, এখানে কি কি রেটিং দেওয়া আছে দেখেন। পি এটা হচ্ছে কারেন্ট আইজেডএম, আর হচ্ছে কি ভিজেড এটা দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা তার মানে এখানে হচ্ছে কত ভোল্ট আছে বলেন তো? আচ্ছা, এখানে কত ভোল্ট আছে ভাইয়া? এখানে আমাদের জেনারেটরের ভোল্টেজ কত দেয়া আছে? কত ভোল্ট দেখেন তো? 10 ভোল্ট না? 10 ভোল্ট। 10 ভোল্ট। এখানে 10 ভোল্ট, 10 ভোল্ট। এই নোডে 10 ভোল্ট, এই নোডে 10 ভোল্ট, বুঝি আমরা? আচ্ছা, এখানে 10 ভোল্ট মানে কি? এখানেও 10 ভোল্ট আছে, এটুকু বুঝি ভাইয়া? আচ্ছা, আর এখানে কত ভোল্ট আছে? 50 ভোল্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে অ্যাকর্ডিং টু কন্ডিশন এখানে যদি একটা কেভিএল চালাই কি লেখা যায় দেখো তো? আইআর ইকুয়াল টু কত? আইজেড প্লাস কত আইএল লেখা যায়? আচ্ছা, এটা যদি লেখা জি যায়, ভাই। হ্যাঁ এটা যদি দেখা যায় তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, আইজেড সমান কি লেখা যায়? আইজেড সমান কি লেখা যায়? হ্যাঁ, আচ্ছা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ আমরা দেখতেছি। হ্যাঁ, আচ্ছা এই যে ভাইয়া দেখো, বাদ দাও একটু, আইআর সমান কত? আইআর সমান কত? 50 মাইনাস কত 10 বাই হচ্ছে কত আরএল না? আর আর শুধু নট আরএল, শুধু আর। আচ্ছা, সমান কত আইজেড কি এটা কি আইজেড আর হচ্ছে প্লাস কত আইএল? আমার সাথে কি এখন পর্যন্ত একমত? আচ্ছা, এইটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি একটু দেখি। আচ্ছা, এটা সমান কত লেখা যায়? 40। এটা একটু বুঝলাম না, 50 মাইনাস 10 ডিভাইডেড বাই আর। কেভিএল চালাইছে মনে হয়। একটু চিন্তা করো, এটা কি কারেন্ট না? এখানে কারেন্ট মানে কি? এটা থেকে এটা পটেনশিয়াল ডিফারেন্স না, ডিভাইডেড বাই আর। আরে ভাই, আই সমান কি লিখে যায় এমনি? হ্যাঁ, পটেনশিয়াল বিভাগ আর না? তার মানে আইআর মানে কি? আইআর মানেটা কি? হ্যাঁ, বিভাগ আর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এত আর এর মান দেয়া আছে কত দেখো, 1 ওহম। এটা এই সেট। হ্যাঁ, বাই আইজেড প্লাস আইএল সমান কত লেখা যায় বলো তো? হ্যাঁ, আইএল সমান হচ্ছে কত? 10 ভাগ আরএল। কেন 10? এই যে বোঝা গেছে, 10 ভাগ হচ্ছে আরএল। কিন্তু আমাদের, হ্যাঁ গুড,
আচ্ছা, এখন আমাদের টার্গেটটা কি? আরএল মিন এবং আরএল কি ম্যাক্স বের করা। এখন আমাদের দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তার মানে আমরা কি লিখতে পারি দেখি তো ভাই, আই জেড সমান কি লেখা যায় দেখি, 40 মাইনাস 10 ভাগ আরএল। এখন আমাদের দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করব। এই আমাদের যেহেতু আরএল বের করতে হবে এবং আরএল কয়টা, মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটা বের করব না আমরা। অতএব আমরা লিখবো Zener diode is on when IZ greater than or equal 0। আচ্ছা, আর হচ্ছে blown out Zener diode আচ্ছা, blown out বলতে কি বুঝি বলি তো একটু। আচ্ছা, মানে কি যে blown out মানে কি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, অর্থাৎ কি এর ছোট হইলে এটা কি হয়ে যাবে, পুড়ে যাবে। ব্যাপারটা এরকম না, পুড়ে যাবে। আচ্ছা, এখন আইজেড কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তার মানে এটা আমরা কত লিখবো দেখেন তো, ডাইরেক্ট 0 লিখতে পারি না। এটা আমরা এই কন্ডিশনটা নিব। আমরা কোন কন্ডিশন নেব, 0 কন্ডিশনটা নিব। 0 যদি হয় তাহলে আমরা এখানে লিখি 0 ইকুয়াল টু 40 মাইনাস 10 ভাগ আর এল। তাহলে আর এল সমান কত লেখা যায়, এটাকে আমরা যে ভ্যালুটা পাবো এই ভ্যালুটা আমরা এটার নাম দিব হচ্ছে আর এল মিন। অতএব আর এল সমান কত লেখা যায় ভাই দেখেন তো, ডাইরেক্ট ক্যালকুলেটর ইউজ করেন। 0 is equal to 40 minus 10 ভাগ x। আচ্ছা দেখেন তো 0.25 আসছে কিনা। আচ্ছা, IZM হ্যাঁ, এটা ZM কেন বলছি ভাইয়া বলেন তো, যে যার উপর থেকে বেশি কারেন্ট পাস করলে ওই জেনারেটর থাকতে পারবে না। এবং এই দেখেন এই যে একটা ভ্যালু দিয়ে আছে, কার ভ্যালু দেখেন তো, কার ভ্যালু, অর্থাৎ জেনার কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে। তার মানে জেনার কারেন্টের মিনিমাম ভ্যালু কখন 0, তখন আমরা আরএল মিনিমাম পাবো। এবং কি আইজেডএম বা জেনার কারেন্ট ম্যাক্সিমাম ভ্যালু যখন থাকবে তখন আমরা কি আরএল ম্যাক্স পাবো। তার মানে কি এর বেশি কারেন্ট যদি কোনো ক্রমে পাস করে আমাদের জেনারেটরটা কি হয়ে যাবে ভাইয়া, কি হয়ে যাবে, পুড়ে যাবে, ব্লোন আউট। বুঝা গেল? তার মানে আমরা কন্ডিশনটা কিভাবে অ্যাপ্লাই করলাম, বুঝা গেল? তার মানে এখানে যে কাজটা করব, তার মানে এখন তাহলে আমরা আইজেডটা কত নিব, এই যে এই ইকুয়েশনে দেখেন তো 32, কারণ কি গ্রেটার দেন অর ইকুয়াল বলে দিছি কিন্তু, তার মানে 32 ডাইরেক্টলি লিখতে পারি। 40 মাইনাস 40 ওয়াট, এটা কি কোন ভ্যালু, ম্যাক্সে আরএল ম্যাক্স। অতএব আপনি ডাইরেক্ট ক্যালকুলেটর নেন, ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট বসিয়ে দেন, একদম পুরো হুবাহু ভ্যালু চলে আসবে। এটা যদি করি এটা আসে হচ্ছে ভাইয়া আপনার হচ্ছে 1.25k 1.25 তার মানে আমরা কি চাইছে, রেঞ্জ অফ কি রেজিস্ট্যান্স না, তাহলে আমাদের রেঞ্জটা কত দেখেন তো, 0.25k এর থেকে কি বড়, কিন্তু 1.25k থেকে কি ছোট অথবা তার কি সমান। কথার অর্থ কি বোঝা গেছে? ব্যাপারটা কি বুঝতে পারছেন, ধরতে পারছেন ব্যাপারটা? এটাকে আমরা বলবো হচ্ছে আর এল কি ভাইয়া, মিনিমাম, আর এখানে একে বলবো কি আর এল কি ম্যাক্সিমাম। আপনারা একটু বইটা খুলে দেখেন, এই ম্যাথটা কত রকমের জটিল করা যায় বইতে করছে। এবং আমার বিশ্বাস আমি নিজেও আসলে কখনোই বুঝতাম না, এই প্রসিডিউরটা বাইর করতে কিন্তু অনেক সময় লাগছে আমার। হ্যাঁ বলেন ভাই, আমার একটা প্রশ্ন ভাই। হ্যাঁ বলেন ভাই আমি শিফাত বলছি। ওই যে আমার হচ্ছে যে কেসিএল টা নিয়ে একটু প্রবলেম আছে ভাই, বুঝছেন, একদম ফার্স্টের দিকে।
আচ্ছা আইআর ইকুয়াল টু এই যে দেখেন প্লাস আচ্ছা প্রবলেম আপনার থাকতে পারে বাট সলভ করার জন্য তো আমি আছি ঠিক আছে আচ্ছা একটা জিনিস দেখাই আপনাকে একটা নোডে এই এটা কি নোড না অ্যাট লিস্ট তিনটা টার্মিনাল যেখানে মিলিত হয় তাকে আমরা কি বলি নোডে বলি এই নোডে নোড বলি জি 1 2 3 আপনি বলেন কি হচ্ছে এখানে ইন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু লিভিং কারেন্ট সামেশন অফ ইন্টারিং হ্যাঁ এটা বলছি ইকুয়াল টু সামেশন অফ লিভিং তাহলে ইন্টার কি করতেছে Living. ভাইয়া আয়ন এই দুটো I1, লিভ I1 করতেছে না i2 প্লাস i3 আমি তো এই কাজটাই করছি ভাই এখন i2 i3 কি লিফট করছে ভাই এখানে নাকি আপনি দেখেন আচ্ছা। তীর চিহ্ন বুঝেন আপনি যদি তীর চিহ্ন মারেন কোন দিকে এই যাবে নোড থেকে লিফট করছে লিভ করতেছে ভাইয়া আচ্ছা নোড থেকে লিফট করছে হ্যাঁ এবার বুঝছি ভাই নাও ইজ ইট ক্লিয়ার ভাইয়া এই যে লিভ করতেছে ঠিক আছে জি ভাই ক্লিয়ার ওকে এটা একটু অসুবিধা নাই প্রবলেম হলে তো আমার সাথে ডিসকাস করবেন তাই না এই আমি মানে এটা কি বোঝা গেছে থিমটা কি বোঝা গেছে দ্যাট মিন্স জি ভাই জেনারেটর অন হবে যখন এর ভ্যালু কি গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে সেই অবস্থায় আমরা কি আরএল মিনিমাম পাবো আরএল কি পাবো মিনিমাম পাবো বাট ম্যাক্সিমাম ভ্যালু কি পাবে জেনারেল কারেন্টের যে ম্যাক্সিমাম কারেন্ট তার সমান এবং সেটা কত ছিল 32 দেওয়া ছিল ভাইয়া হ্যাঁ বলুন বলছি জিনার ডায়োডের ক্যাথোড প্রান্ত সবসময় উপরের দিক থাকবে না হ্যাঁ দেখলাম যে উপরে আছে ও এটাই হ্যাঁ এটাই আপু ওটা জেনারেটর সিম্বল এটা নিয়ে বলার কিছুই নাই ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি আপু এই ম্যাথটার মধ্যে পার্থক্যটা কি ডিটারমিন দ্য রেঞ্জ অফ ভ্যালুস ভিআই তার মানে কি আমি বলতে পারি আপনাকে এটা ভেরিয়েবল বলছে উল্টা জিনিস না আপু তাই তো অর্থাৎ আপনাকে রেঞ্জ ঠিক করতে হবে ভিআই মিনিমাম আর একটা হচ্ছে কত ভিআই ম্যাক্সিমাম this is different math that means in that case vi is variable but rl is কি fixed না এটা এটা হচ্ছে থার্ড কন্ডিশনের ম্যাথ জেনারেল ডায়োডের rl is কি ফিক্সড ভাইয়া rl is fixed বাট এটা কি এই দেখেন ডিটারমিন দ্য রেঞ্জ অফ vi কোন কি সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে এখানে is there any supply voltage provided নো বোঝা গেল আচ্ছা এটা যদি হয় তাহলে আমরা একটু দেখি আচ্ছা এটার জন্য আমরা কি কন্ডিশনটা অ্যাপ্লাই করব এটা হলো আমরা এখন একটু ডিসকাস আচ্ছা ভাইয়া ঠিক একই নিয়মে করব আমি কি বলি আমার ম্যাথ করার মধ্যে সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য কি আমরা সব এক নিয়মে ম্যাথ করি বাইরের কোনো নিয়মে ম্যাথ করি না এখানে কি হচ্ছে ভাই দেখেন তো আইআর কি ইন্টারিং আইজেড কি লিভিং আইএল কি লিভিং তার মানে আপনি কি যদি একটা এখানে কত ভোল্ট আছে বলেন তো কত ভোল্ট বলতে পারবো জেনারেল ভোল্টেজ কত দিয়ে আছে 20 ভোল্ট মানে এখানে 20 ভোল্ট আছে তার মানে কত এখানেও 20 ভোল্ট আছে আমার সাথে কি একমত এখন পর্যন্ত আপনারা আচ্ছা দেখেন এটা কি 1.2 কে তে দেয়া আছে বাট এটা কি ওহমে দেয়া আছে এটা কি লিখতে পারি 0.22 কে বিকজ অফ আমরা সব কে তে নিয়ে গেলাম বিকজ অফ এটা কি মিলি অ্যাম্পিয়ারে দেয়া আছে তাহলে আমাদের কি হবে সুবিধা হবে তাই তো ভাইয়া আচ্ছা এটা যদি করি এই এখন যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি সিফাত বলবে এখন সিফাত কি হবে কেসিএলটা কেসিএল হবে আইআর আইজেড প্লাস আইএল ওকে এখন কথা আছে আইআর এখন আমরা কি জানি তাহলে আইআর তো আমরা জানি না আইআর সমান কি আমরা ভিআই লিখতে পারি না ভিআই মাইনাস এই যে 20 ডিভাইড বাই আর কত আমি ডাইরেক্ট লিখে দিলাম 0.220 ইকুয়াল টু আইজেড আইজেড তো বলা আছে বাট আইজেডটা আমরা এখনো লিখবো না বিকজ অফ আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব বাট আইজেড কি দিয়ে আছে ম্যাক্সিমাম ভ্যালু আইজেডএম কি ম্যাক্সিমাম বোঝা গেল প্লাস আইএল সমান কত লেখা যায় এখন ডাইরেক্ট 20 ভাগ 1.2 কে লিখে দিতে পারবো না বুঝলেন ঘটনাটা কারণ এখন রেজিস্ট্যান্স তো আমাদের ফিক্সড এখন আমাদের মাথা ব্যথা কাকে নিয়ে আমাদের মাথা ব্যথা কারে নিয়ে এর দুইটা ভ্যালু বের অর্থাৎ ভি এর
ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করতে হয়। আমরা কোন কন্ডিশন অ্যাপ্লাই করে করি? জেনারেট কারেন্টের কন্ডিশন করে অ্যাপ্লাই, এবং একই নিয়মে করব, নিয়মের কোনো ব্যত্যয় ঘটবে না। আচ্ছা ভাইয়া, তাহলে কি লেখা যায় একটু দেখি আমরা। IZ সমান সমান কি লিখতে পারি দেখি, VI minus 20 divided by 0.220 minus 20 by হচ্ছে 1.2। আচ্ছা, এখন আমরা দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করব, একদম সেই আগের মতো কন্ডিশন, ঠিক আছে? তার মানে ডায়োড মিন্স কি, জেনারেট ডায়োড ইজ অন, তাই তো? when আমরা কি লিখবো, IZ কি গ্রেটার দেন অর ইকুয়াল কি 0, একই কন্ডিশন। ডায়োড কি ব্লোন আউট, তাই তো? ব্লোন আউট মানে কি হয়ে যাবে, উড়ে যাবে, তাই তো? when কি লিখবো আমরা, IZ গ্রেটার দেন অর ইকুয়াল কত, এই কারেন্টটা কত দিয়ে আছে ভাইয়া, কত 60। এই আমার কথা কি বুঝতেছেন না আপনারা, না কেমন কিছু? 60 মিলি। ওকে, আচ্ছা 0, তার মানে কি, হ্যাঁ এখন এটা আমরা কি 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 করব, হ্যাঁ তার মানে এখন এখানে এই ফার্স্ট কন্ডিশনের সাথে IZ এর মান কত বসাবো আমরা, 0 ইজ ইকুয়াল টু কত, এখন VI এটা কি হবে, মিনিমাম, VI কি হবে, মিনিমাম মাইনাস 20 ভাগ 0.220 মাইনাস 20 ভাগ কত 1.2। আপনার ডিরেক্ট ক্যালকুলেটর যখন ইউজ করবেন তখন VI মিন পাবেন যেটা, সেটা হচ্ছে একটু করে দেখবেন প্লাস 23.67, বোঝা গেল? আচ্ছা, ব্লোন আউট কখন হবে, 60 দেওয়া আছে, তার মানে এখানে কত বসাবো আমরা, এটার পরিবর্তে ডিরেক্টলি 60, হ্যাঁ ইকুয়াল টু, এখন যে VI টা পাবো এটা কি পাবো, ম্যাক্সিমাম না মিনিমাম, কারণ আমি জেনারেল কারেন্ট কি এখানে, বোঝা গেল? ম্যাক্সিমাম মাইনাস 20 ভাগ 0.220 মাইনাস 20 ভাগ কত 1.2, ডিরেক্টলি ক্যালকুলেটর ইউজ করবেন, এটা থেকে যেটা পাবো আমরা ম্যাক্সিমাম বলে, দ্যাট ইজ 36.87। সো দ্য রেঞ্জ অফ সাপ্লাই ভোল্টেজ কত পাইলাম ভাইয়া, একটা হচ্ছে পেলাম কত 23.67, আর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে ভাইয়া 36.87। এনি ডাউট? একদম সিম্পলি একই কন্ডিশন ধরে করছে, কিন্তু বইতে একটু ঘাইটে দেখেন, মাথাটা একদম পুরো নষ্ট হয়ে যাবে, বোঝা গেল? একদম নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট বইতে যেভাবে ওরা করে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এনি কনফিউশন? আচ্ছা, এটা হচ্ছে আপনারা একটু ফিগারটা একটু ড্রটা শিখে রাখবেন, এটার বই থেকে, বয়েল স্টেটের বই থেকে। হাফ ওয়েভ ভোল্টেজ ডাবলার, এটা একটা পরীক্ষায় এই ফিগারটা ড্র করতে বলছিল, বোঝা গেল? এটা একটু আপনারা শিখে রাখবেন ফিগারটা, এবং ওইখানে একটা ওয়েভ শেপটা আছে, ওইটা একটু আপনারা একটু দেখে নিন, ঠিক আছে? এটা না ডিসকাস করতেছি না, এটা খুব বেশি জরুরি না, কিন্তু তার থেকে অন্যান্য যেগুলো জরুরি আছে ওগুলো আমরা এখন আগে বেশি আলোচনা করতে চাচ্ছি। আচ্ছা, আমি কি বলছিলাম, এট এ টাইম এক জায়গায় কি একাধিক ভোল্টেজ সোর্স থাকতে